যে জ্ঞানের দ্বারা সকল প্রকার পাপ ক্ষয় হয় তাকে বলা হয় দিক। আর মন্ত্র মানা প্রায়তে লিখা মানান বিশ্ববিজ্ঞান প্রাণান সংসার বন্দনা যার দ্বারা বিকৃত সাথে এই সংসার বন্ধন হইতে বাহির হওয়ার একটাই রাস্তা, তা হলো মন্ত্র। মানব প্রায়তে থাকো, এটা বিশ্ববিজ্ঞান বলে থাকে। এই সংসার থেকে বাইরে বেরোতে গেলে আপনাকে মন্ত্রের আশ্রয় নিতে হবে। তাই গুরুর চরণে আশ্রয় না নিলে আপনি রাস্তা খুঁজে পাবেন না। তাই হরিনাম বিনা, কৃষ্ণ নাম বিনা মানব জীবনে কখনো উন্নতি হয় না, হবে না। কেউ যদি বলে মহাশয় আমি হরিনাম করি না, কৃষ্ণ নাম করি না, মানব জীবনে অনেক উন্নতি করেছি, তাকে প্রশ্ন করি যে আপনি কি উন্নতি করেছেন, সে কি বলবে যে আমার 2 বিঘে জমি ছিল আমি 5 বিঘে করেছি, আমার মাটির বাড়ি ছিল আমি একটা টাকা বাড়ি করেছি, মানব জীবনে উন্নতি করেছি। আমি একটা 4 চাকা কিনেছি, 2 চাকা ছিল, আমার খাওয়া দাওয়া পাল্টে গেছে, ডিসপোজাল পাল্টে গেছে। ভেবে দেখুন বাবা, এটাই কি মানব জীবনের উন্নতি? একটা গাড়ি করলাম, একটা বাড়ি করলাম, 5 বিঘা জমি কিনলাম, এটা মানব জীবনের উন্নতি নয়। এটা হলো অর্থনৈতিক উন্নতি। এই অর্থনৈতিক উন্নতি হলে গাড়ি পাল্টে যাবে, বাড়ি পাল্টে যাবে, খাওয়া দাওয়া পাল্টে যাবে, বেশভূষা পাল্টে যাবে, কিন্তু এটা মানব জীবনের উন্নতি নয়। মানব জীবনের আসল উন্নতি হলো মানসিক শান্তি। আজকাল যে যত বেশি অর্থ উপার্জন করছে তার জীবন তত অশান্তিতে ভরে যাচ্ছে। মিলিয়ে কেন? এই অর্থ দুটো জিনিস ছেড়ে দিতে পারে, এক হচ্ছে অনার্থ আর এক হচ্ছে পরমার্থ। সকলেই করে যে দুঃখ দুঃখ গন্তব্য নর নির্ণয় একটা গোবরে ফোটাও, সে মুখে করে গোবর বেলা পাকিয়ে সঞ্চয় করে। তাই আয় করতে সকলেই জানে, কিন্তু ব্যয় করতে জানে কি? এই ব্যয়ের দ্বারাই আপনি সুখী হবেন, এই ব্যয়ের দ্বারাই আপনি দুঃখী হবেন। তাহলে এখানে যে হরিনাম চলছে, কৃষ্ণ নাম চলছে, আজকে কৃতিপক্ষ যে এতখানি আয়োজন করেছে এর মূল কারণ অর্থ। তিনি অর্থ এখানে ব্যয় করছেন। তাহলে তিনি যে এখানে অর্থ এত ব্যয় করছেন, খেতে খুঁটে তৈরি করছেন, এর বিনিময়ে উনি কি পাবেন? এই বিনিময়ে উনি পাবেন পরমার্থ।